আমি আজকে আপনাদের গর্ব মোচার ঘন্ট করে দেখাবো। কাটা থেকে রান্না অবধি সবটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখন আমি কাটা দেখাচ্ছি, দেখে নিন। গর্ব মোচা কীরকম দেখতে আপনারা তো জানেন অনেকেই, তবে আমরা এই নামটাই জানি। তা আপনারা যদি অন্য কিছু নামে জানেন আমাকে দেখাবেন, বলবেন। কাটা দেখছেন আমি কি করে কাটছি, ঠিক এইভাবেই কাটবেন। হ্যাঁ, এই যে এইগুলো ছাড়িয়ে এইভাবে নিয়ে কেটে কাটবেন। হয়ে গেছে কাটাটা, এইটা হলো শেষ। এইবার শেষের ভাগটা দেখাচ্ছি। এই যে এরকম করে নিয়ে কুচিয়ে নেবেন, এটাকে একটু বেশি করে কুচোবেন। কুচিয়ে এই যে আমি যেরকম করে করছি ঠিক ওরকমই করবেন। আর কাটার পরে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন একটু এটাকে জলেতে, তাহলে কালো হবে না। আমি যেরকম ভিজিয়েছি ওইভাবেই ভিজিয়ে রাখবেন, দেখছেন তো? হ্যাঁ, এইভাবেই করবেন। কাটা শেষ হলে আমি এটা সেদ্ধ করতে যাব। এইবার আমি আলুটা কাটছি। আলু খুব বেশি বড়ও হবে না, ছোটও হবে না, যেরকম পিস করছি ওরকমভাবে কাটলে জিনিসটা ভালো হবে। এই যে দেখুন, এরকমভাবেই কাটবেন, দেখিয়ে দিচ্ছি। এরপরে কড়া বসালাম, হয়ে গেছে সব, সেদ্ধটা করে রেখেছি আগে। তো এবার কড়াই তেল দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দিলাম। হ্যাঁ, আলুটা দিয়েই একটু নিয়ে আপনারা নুন দেবেন আর একটু হলুদ দিয়ে দেবেন। নুনটা দিলে আলুটা সেদ্ধ হয় ভালো তাড়াতাড়ি। এই যে আমি নুনটা দিয়ে দিলাম, এবার দিলে সেদ্ধটা ভালো হবে। আর হলুদটা দিলে একটু দেখতে ভালো হবে। আলুটা ভাজা হচ্ছে, বেশ একটু লালচে লালচে হবে, আলুটা তুলে নেব। এই যে হলুদটা দিচ্ছি এখন। হ্যাঁ, হলুদ দেওয়ার পরে যে একটু নাড়ব, নেড়ে নেব, নিয়ে আলুটা হয়ে গেলেই তুলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি আলুটা নরম কতটা হয়েছে, আর একটু করে নিলে দেখবেন আলুটা হয়ে এসছে। এবার হয়ে এসছে, এই যে দেখিয়ে দিলাম, দেখেছেন কতটা হয়েই গেছে। আলুটা সেদ্ধ নরম হয়ে গেছে। আলুটা নরম হলে এটাতে আর জল লাগবে না, আর মোচায় তো এমনি জল দিতে হয় না। আলু এবার আমি তুলে নেব, এই যে তুলে নিচ্ছি। করে তুলে নিয়ে এইবার পুরোটা হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখে নিয়েছি, আপনাদেরও দেখিয়ে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি, নিয়ে কড়াতে একটু ফোড়ন দিয়ে দেবেন, দিয়ে পেঁয়াজ দিয়ে নিরামিষ একদম এটা করছি। মশলা টমেটোটা আগে দেবেন, টমেটো কুচি দিয়ে একটু নুন দেবেন, তাহলে টমেটোটাও নরম হয়ে থাকবে। হ্যাঁ, বেশ নাড়লে নরম হয়ে যাবে। এরপরে মশলা দেব। এই যে আদা দিল, একটু নুন দেওয়ার পরেই মশলাটা দিতে হবে। দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আমি মশলাটা দেব। মশলা বলতে আদা, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি দুটোই বেটে দিয়েছি। হলুদ দিলাম, দিয়ে মশলার পরে হলুদ দিয়ে ভালো করে এই যে নেড়ে নেবেন, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, মশলার গন্ধটা না থাকে।
দেখছেন মশলাটা কত সুন্দর হয়েছে। এইবার নুনটা দিলাম, আর নুনটা সবসময় খেয়াল রাখবেন, আগে দেয়া হয়েছে তারপরে শেষে যেটা দেবেন সেটা খুব খেয়াল করে দেবেন। আর সাথে একটু চিনিও দেবেন। এবার মশলাটা হয়ে আসছে, একটু কষিয়ে নেবেন, গন্ধটা চলে যাবে, গন্ধটা থাকবে না কষার পরে। এই চিনি দিয়ে দিলাম এবার আমি 2 চামচে দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই বুঝে চিনিটা দেবেন। আমরা যেরকম খাই সেরকমই দিয়েছি। দিয়ে একটু আবার নেড়ে নিচ্ছি জিনিসটা। সব মশলাটা এবার মিশে গেলে আলুটা দিলাম। আলুটা এবার দিচ্ছি। আলুটা পুরো দিয়ে দিলাম। দিয়ে আলুটা কিছুটা কষিয়ে নিয়ে মশলার সাথে তারপরে দেবো মোচা। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। আলুটা হয়ে গেলেই এরপরে মোচাটা দিয়ে দেবো। দেখুন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে নিয়ে। এইবার দেখুন সবশেষে মোচাটা দিচ্ছি। তারপরে একটু বাকি আছে জিনিস দেওয়ার, সেটাও দেখিয়ে দেবো। মোচাটা দেয়া হোক। মোচাটা দিয়ে মোচাটাকে এর সাথে নেড়ে নেব। এবার এই মোচাটা এখন দিয়ে দিচ্ছি। আলুটা হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেল, এবার মোচা দেয়া হচ্ছে। মোচাটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে মোচাটা কিছুটা নাড়তে হবে, মশলার সঙ্গে মিশে গেলে ভালো হবে খেতে। তবে ভালো করে নাড়তে হবে, কিন্তু সবটাই মেশাতে হবে মশলার সাথে ভালো করে আমি যেভাবে করছি এইভাবেই কিন্তু পরপর যদি করেন দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। এরপরে যেটা বাকি আছে আমার দেবো, আমি এটা একটু করে নিই। দেখুন কীভাবে মেশাচ্ছি, এরকমভাবেই মিশিয়ে নেবেন পুরোটা নিয়ে। দেখেছেন জল একদম দিচ্ছি না, জল কিন্তু একটুও পড়বে না। জল একদম ছেঁকে নিয়েছি সেদ্ধ করার পরে, এরকমই রাখবেন আমি যেরকম রেখেছি। এইটা কিছুটা করে নিচ্ছি। এইবার আমি নারকেল কুড়োনোটা দেব। দেখুন নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছি, এইবার নারকেলটা দিচ্ছি। নারকেলটা দেবার পরে আবার কিছুটা নাড়তে হবে। সব কিছু তো দেয়া হয়ে গেছে, এবার নারকেল দিতে হবে। এই যে দিচ্ছি। দিয়ে নারকেলটা দেওয়ার পর একটু নাড়বো। নারকেলটা এটা তো একদম নিরামিষ করছি, তাই পেঁয়াজ রসুন কিছু না, নারকেল আর মোচার ঘন্ট যেটা সেটাই করছি। এটা চিংড়ি মাছ কিংবা মাংস ছোট ছোট টুকরো করে করলেও খুব খেতে ভালো হয়। এই দেয়া হলো, নারকেল দিয়ে নাড়ছি, নেড়ে নিচ্ছি। এবার হয়েই এসছে, শেষেবেলা আর একটু জিনিস বাকি আছে, সেই দুটো দিয়ে দিলেই হয়ে যাবে, রান্নাটা শেষ। দেখেছেন নারকেলটা কিরম মিশিয়ে দিলাম। মোচাটা তো অনেকটাই, তাই নারকেলটাও একটু বেশি দিতে হয়েছে। বেশি করে দিলে নারকেলটা স্বাদ লাগবে খেতে। আপনাদের কেমন খেতে লাগে আমাকে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে এবার শেষেবেলা ঘি দিলাম, একটু ঘি দেবেন 2 চামচে, পরিমাণ মতো যতটা জিনিস হবে বুঝে। এই যে ঘিটা দিয়ে মিশিয়ে নেব, নিয়ে এখন ভালো করে ঘিটা মিশিয়ে নিলাম। এই ঘিটা মিশে যাচ্ছে সবের সাথে, দেখো একটু স্বাদ হবে ঘিটা মিশিয়ে নিলে।
আর একটু আমি এলাচ গুঁড়ো দিয়ে দিই, গন্ধটা ভালো হয় বেশ। গুঁড়ো এলাচের, ছোটো এলাচের গুঁড়ো। আর এবার সবশেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। একটু নেড়ে নিলেই হয়ে গেল। আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আপনাদের খেয়ে কেমন লাগলো জানাবেন। ব্যাস হয়ে আসলো এটা। এবার আমি এই সব মেশানো হয়ে গেলে নামিয়ে ফেলবো। দেখেছেন, সবটাই দিয়ে নাড়িয়ে নিলাম, নিয়ে হয়ে আসলো, এই হয়ে গেল। এবার আমি নামাবো, হয়ে এসছে। ব্যাস এবার খেয়ে দেখবে কেউ কেমন হয়েছে বলবে। হয়ে গেল, শেষ। আপনারাও এইভাবে করে খাবেন, আমি যেভাবে দেখালাম। ব্যাস পুরোটা তুলে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ হয়ে গেছে তো, হয়ে গেল, দেখানো হয়ে গেল।